তো আজ রবিবার শরীয়ত ক্লাসে আমরা ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 13 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। আমরা 12 নম্বর শ্লোক থেকে ভগবান এই তত্ত্ব জ্ঞান উপদেশ প্রদান করা শুরু করলেন। আত্মতত্ত্ব জ্ঞান যাকে বলা হয়, আমাদের এই মনুষ্য জীবনের প্রথম এখান থেকে শুরু যে জ্ঞানের, যে আত্মা আর শরীরের পার্থক্য। আমি এই দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা। তো সেই সম্বন্ধে ভগবান উপদেশ দেয়া শুরু করেছেন। 13 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি, এখানে বলছেন ভগবান যে দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন, জরার মাধ্যমে দেহের রূপ, মানে আমার ভেতরে যে রয়েছে আত্মা, যেটাকে বলছি আমি, আমরা বলি না আমি, তো আমিটাকে আমি মাথা না আমার মাথা, আর এই যে হাত, আমি হাত না আমার, তাই তো? আমার পা, আমার পেট, আমার আমার যদি শরীরের অংশগুলো সব একটা একটা করে যদি আমরা বলি, তো আমার 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 বলছি, তাহলে আমি যেটা বলছি, আমিটা কোথায় এই শরীরের মধ্যে? আমি বলে তো কিছু একটা আছে না? তা আমি যেটা, সেটা কি? তো সেইটাকে বলা হচ্ছে এই শ্লোকে, সেটা হচ্ছে দেহি। দেহি মানে এই দেহের যিনি মালিক, এই দেহের মালিককে, এই দেহের মালিকটা কে? আমি বলছি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার পেট, আমার ইত্যাদি, আমার আমার, তার মানে আমার দেহ, তার মানে মালিক হচ্ছে আমি। আমিটাকে, সেটাকে বলা হচ্ছে আত্মা। আমি হচ্ছে, আমি কে? আমি হচ্ছে আত্মা। আমি এই শরীর, আমি হাত না, আমি মাথা না, আমি পা না, আমার, তার মানে আমি হচ্ছি এই হাত, পা, নাক, কান, মুখ, চোখ ইত্যাদি সমন্বিত এই শরীরটির মালিক হচ্ছে আমি। আর এই শরীরটা পরিবর্তন হতে থাকছে। কিভাবে? এখানে বলা হচ্ছে কৌমার, যৌবন, জরা, তিনটে কথা বলছে। আমরা কুমার অবস্থায় ছিলাম প্রথম, তাই না? শৈশবকালে ছোট্ট বালক বালিকা রূপে ছিলাম। তারপরে ধীরে ধীরে আমরা আবার যৌবন প্রাপ্ত হয়েছি। তারপরে যৌবন থেকে আবার ধীরে ধীরে জরা, মানে বার্ধক্য এসে যাবে। এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা কার পরিবর্তন হচ্ছে? আমার পরিবর্তন হচ্ছে? আমার পরিবর্তন হচ্ছে না। কার পরিবর্তন হচ্ছে? আমার শরীরটার পরিবর্তন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমি আর আমার শরীরের মধ্যে
পার্থক্য, আমি আর এই শরীর সম্পূর্ণ আলাদা বস্তু। এটা ক্লিয়ার? সবাই কি একমত? আমি আর আমার শরীর আলাদা বস্তু? আলাদা তো নাকি? আলাদা কতজন বলছেন? হাত তুলুন দেখি। আলাদা একজন, দুইজন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা হাত তোলেননি তারা কি মনে করছেন? এক এক আমি আর এই শরীর এক, মানে আলাদা নয়। কতজন? কেউ আছে হাত তুলবে? বুঝতে পারছি না আমি। যারা নিরাকারে আছেন, যারা মানে ভিডিও অন নেই, তাদেরকে তো বুঝতে পারছি না ওরা যে কোন হাত তুলছেন কি তুলছেন না আদৌ, শুধু বুঝতে পারছি না। যাই হোক, তো এখান থেকে আমরা বুঝতে পারছি আমার শরীর আর আমি আলাদা বস্তু। ভগবান যেটা এখানে বলছেন কেন না, আমি যে বস্তু এর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, সে কথাটা এখানে বলা হয়নি এই শ্লোকে, কিন্তু কোনটার কথা বলা হয়েছে? আমার শরীরটার সম্বন্ধে বলা হচ্ছে। এই শরীরটার পরিবর্তন হচ্ছে। আমরা ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হয়েছি, এখন একটা পর্যায়ে এসেছি, আবার ধীরে ধীরে আবার একদিন এমন হয়ে যাবে পুরো বুড়ি হয়ে যাব, একদম পুরো লাঠি নিয়ে চলতে হবে। তাই তো? হবে তো? লাঠিও আর কাজ করবে না তখন। ওই কি বলে, ট্রেচার, কি বলে ওই যে এতে করে, গাড়িতে করে নিয়ে যায় ঠেলে ঠেলে। তো তারপরে আর কাজ করবে না। তারপরে তারপরে হরিবল, বলো হরি। তো এটা হচ্ছে আমাদের পরিবর্তন। কার পরিবর্তন? শরীরের পরিবর্তন চলছে সব সময়। তো এই এই শ্লোকে বলছেন যারা ধীর ব্যক্তি, ধীর ব্যক্তি, ধীর ব্যক্তি কাকে বলা হচ্ছে? যারা এই পরিবর্তনে কোনো মুহ্যমান হয় না, মানে মোহিত হয় না, ভেঙে পড়ে না, এর দ্বারা প্রভাবিত হয় না। কেউ আছেন এই শরীরটা যখন কিছু হয় তখন প্রভাব, আপনি প্রভাবিত হন না? হাত তুলুন। এই শরীরে যখন কোনো কিছু হয় তখন আপনি প্রভাবিত হন না? কেউ হাত তুলছে না। তার মানে আমাদের মধ্যে কেউ এখনো ধীর ব্যক্তি এখানে নেই, নাকি পরিচয় দিতে চাইছে না? তো ধীর ব্যক্তি যারা, তারা শরীরের যখন পরিবর্তন হয় তাতে কোনো প্রভাবিত হয় না। আমাদের তো প্রভাবিত হওয়া কি, কেউ যদি কোনো একটা কটু শব্দ বলে দিয়েছে, তাহলেই এত প্রভাবিত হয়ে যায় যে একদম পুরো ভেঙে পড়ি। পড়ি না? হয় এরকম। তারপর তো শরীরের ভেতরে যা হয় এটা তো বাইরের, বাইরে থেকে কেউ একটু কিছু বলে দিল, এই যে গরম লাগছে একটু, অস্থির হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা বেশি হয়ে গেছে, অস্থির হয়ে যাচ্ছে, তো প্রভাবিত হই আমরা। আবার শরীরে হয়তো কোনো জ্বর হয়ে গেল, শরীরে কোথাও একটু ব্যথা হচ্ছে, ভেঙে পড়ি, আর কিছু ভাল লাগে না। হ্যাঁ? তো শরীরের পরিবর্তনে, শরীরের যে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, এই শরীরের এই সমস্ত পরিস্থিতির দ্বারা যারা মুহ্যমান হয় না, যারা ভেঙে পড়ে না, প্রভাবিত হয় না, তারা হচ্ছে কি, তাদেরকে বলা হয় ধীর ব্যক্তি। আচ্ছা, তাৎপর্য পড়ি আমরা। তাৎপর্য বড় আছে, মনোযোগ সহকারে সকলে আহ পড়বেন, পড়ার সাথে সাথে শুনবেন। যেহেতু প্রত্যেকটি জীবী স্বতন্ত্র আত্মা, তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে, এবং কখনো বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা, আত্মার কোনো পরিবর্তন হয় না। জীবের প্রকৃত সত্তা হচ্ছে কি? আত্মা, এর কোনো পরিবর্তন হচ্ছে না। মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আর একটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময়
যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন, অথবা অন্তত পক্ষে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। তাহলে এখানে বলা হচ্ছে কি, অর্জুন শোক করেছিলেন। অর্জুন কি অবস্থায় আছেন? আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? আমরা এখন সকলেই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আছি। যেখানে যেখানে অর্জুন তার রথে বসে পড়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ রথটা চালাচ্ছিল। রথ চালানোটা বন্ধ করে দিয়ে পিছনের দিকে অর্জুনের দিকে তাকাচ্ছে। তাকিয়ে দেখছে অর্জুন একদম পুরো দুই চোখে তো ঝরঝর করে তার জল পড়ছে, শোকগ্রস্ত অবস্থা একদম। মুখটা পুরো কালো হয়ে গেছে। কালো হয়ে গেছিল কি জানি না, মানে মানে একদম পুরো শোকে ছায়া, পুরো তার 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 মুখমণ্ডলে শোকের ছায়া, তাই না? ধনুকটা পাশে রেখে দিয়েছে, ঠিক আছে, পাশে রেখে দিয়ে বলছে আমি যুদ্ধ করব না। আমি আমার এই পিতামহ ভীষ্মদেবকে কিভাবে আমি তীর ছুড়বো, তাকে কিভাবে মারব, এই অস্ত্রগুরু দ্রোণাচার্য যে আমাকে এই এই অস্ত্র শিক্ষা দিয়েছে তাকে আমি কি করে মারব, ইত্যাদি এভাবে কি করেছে অর্জুন একদম কান্না করছে। আর ওই অবস্থায় বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ রথটা দাঁড় করেছিল, সামনের দিকে তাকাচ্ছিল ঘোড়ার লাগাম ধরে আর এক হাতে চাবুক নিয়ে। পিছনে ফিরে দেখে যে যুদ্ধ করবে সে এরকম অবস্থায় বসে আছে। তো দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এই শ্লোকে ভগবান তাকে বলছেন যে দেখো, তুমি যে বলছো যুদ্ধ করবে না, তুমি যে বলছো যাকে মারবে, কাকে মারবে? শরীরটাকে মারবে। আচ্ছা, যদি শরীরটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? এই আত্মা আবার একটা নতুন শরীর পাবে। তাহলে এটা তো তোমার এই যে যারা বৃদ্ধ পিতামহ রয়েছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, এনারা তো বয়স হয়ে গেছে না, এনারা যদি মারা যায় তাহলে তো আবার একটা নতুন শরীর পাবে। তাহলে তো তোমার এত আনন্দ হওয়ার কথা, তাহলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন? ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে। এখানে ভগবান বলছেন যে দেখো, যারা যথার্থ ধীর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা তারা এই 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 রকম দেহের পরিবর্তনে শোক করে না। কেন? এই শরীর যখন ত্যাগ করবে, আমরা শরীর ত্যাগ করলে কি হবে? যে কোনো একটা শরীর আমাদের এই আত্মা পাবে। সেই শরীরটা প্রভুপাদ বলছেন চিন্ময় শরীর হতে পারে বা জড় শরীর। জড় শরীর মানে এই জগতের যে কোনো 84 লক্ষ রকমের যে জীব জনি রয়েছে, যে কোনো একটা শরীর পাবো। আর যদি কোনো ব্যক্তি সাধন ভজন করে নিজেকে শুদ্ধ করেছে, তাহলে সে ভগবত ধামে যাবে, চিন্ময় শরীর লাভ করবে। সেই চিন্ময় শরীর কি? চিন্ময় শরীরে কখনো জ্বর হয় না, চিন্ময় শরীরে কখনো
ব্যথা হয় না, চিন্ময় শরীরে কখনো ক্ষুধা লাগে না, চিন্ময় শরীরে কখনো চিন্তা হয় না, চিন্ময় শরীরে ঘুমও পায় না, চিন্ময় শরীরে ঝগড়াঝাটি করে না। ঠিক আছে, অনেক কিছু। সেই চিন্ময় শরীরটা হচ্ছে সচ্চিত আনন্দময়, তিনটে জিনিস দিয়ে তৈরি। আমাদের শরীরটা কয়টা জিনিস দিয়ে তৈরি? কয়টা দিয়ে? 8টি জড় উপাদান: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। 8টা। আর বলে যে সপ্ত ধাতু দিয়ে তৈরি শরীরটা, বলে না সপ্ত ধাতু, সপ্ত ধাতু দিয়ে তৈরি। তো কথা হচ্ছে যে এটা হচ্ছে জড় শরীর, কিন্তু চিন্ময় শরীরটা হচ্ছে সৎ চিৎ আনন্দময়। সৎ মানে হচ্ছে নিত্য শাশ্বত, চিৎ মানে হচ্ছে জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দময়। সে শরীরে সম্পূর্ণ সবসময় আনন্দ পায়। তাহলে এই যে চিন্ময় শরীর হোক অথবা জড় শরীর হোক, মৃত্যুর পরে যে কোনো একটা শরীর আত্মা লাভ করে তার কর্ম অনুসারে। এখন আমি কোন শরীরটা নেব, সেটা অর্ডারটা কোথা থেকে হবে? অর্ডারটা এখান থেকে। যখন আপনি এটা রেস্টুরেন্টে ঢুকবেন, রেস্টুরেন্টে ঢুকে লিস্ট দেয়া আছে পুরো, তা আপনি কি খাবেন ওই টেবিলে বসার আগে, মানে আপনার চেয়ার টেবিলে বসার আগে এইখানে অর্ডারটা দিয়ে যেতে হয় না কাউন্টারে? কাউন্টারে অর্ডার দিলে আপনি গিয়ে ওখানে যাবেন, তো তখন আপনার কাছে প্লেট চলে যাবে, তাই না? রেস্টুরেন্টে যখন যাই, ঠিক তেমনি আমরা কোন শরীরটা নেব? 84 লক্ষ রকমের জড় শরীর আছে, আর একটা চিন্ময় শরীর আছে। কোন শরীরটা নেব, অর্ডারটা কোথা থেকে হবে? অর্ডারটা এখন, এখন আমি অর্ডারটা দিচ্ছি। আমি যেরকম প্রস্তুতি নেব, প্রকৃতি আমাকে সেই রকম শরীরটা দেবে। যেরকম পেমেন্ট করব, ওই রকম আইটেম আমার সামনে আসবে, তাই না? আমি বসবো, গিয়ে বসলে প্লেটে কি আইটেমটা আসবে? আপনি পকোড়া অর্ডার দিয়েছিলেন, নাকি সব থেকে দামি আইটেম কি হবে আর কি, বার্গার না কম দাম, পিৎজা, পাস্তা, চাউমিন, আর কি কি আছে আজকাল, তো অনেক কিছু আইটেম আছে। তো আপনি যেরকম আপনার পুঁজি, মানে আপনার টাকা যেরকম আপনি পেমেন্ট করবেন, সেই অনুসারে আপনার অর্ডারটা যাবে, ওখানে আপনার কাছে পৌঁছাবে। তো আমি এখানে কি অর্ডার দিচ্ছি, এইটা আমি পরবর্তীতে সেই শরীরটা আমাকে দেওয়া হবে। এটা কিন্তু এইটাতে কারো হাত নেই, এটা আমার ব্যক্তিগত অর্ডার যেটা দেব সেটাই আমি পাবো। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? বোঝা যাচ্ছে? তাহলে পরবর্তীতে আমি কি শরীর পাবো, সেটা কার কার উপর নির্ভর করবে? আমার, তাই তো? আমি পরবর্তীতে কি শরীর নেব সেটা নির্ভর করবে আমার। ওকে, এবারে কথা হচ্ছে পরবর্তীতে আমরা পড়ি, আবার কন্টিনিউ দেখি কি বলছেন। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। তাহলে ধীর বলছিল এখানে, ধীর কাকে বলা হয়? ধীর হচ্ছে জীবাত্মা, পরমাত্মা, পড়া অপড়া, দুইটা চারটে কথা বলছে। মানে জীবাত্মা আর পরমাত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞান। জীবাত্মা কি? জীবাত্মা কাকে বলে? জীবাত্মা হচ্ছে আমি, যেটা আমরা আত্মা বললাম, ওটাকে বলা হয় জীবাত্মা। আর একটা আছে পরমাত্মা। পরমাত্মা মানে ভগবান, ভগবানের একটা অংশ রূপে ভগবান আমাদের ভেতরে থাকেন। এই শরীরের মধ্যে কয়টা আত্মা আছে? দুটা আত্মা। কি কি? জীবাত্মা মানে আমি, আর আমার প্রভু ভগবান পরমাত্মা। তাহলে আত্মা আর পরমাত্মা দুইজন আছে এই শরীরে।
এখন এইটা সম্বন্ধে যার জ্ঞান রয়েছে তাকে বলা হচ্ছে দেহ। মানে আমি কে, আত্মাটা কি? আত্মাটা কার অংশ? পরমাত্মার অংশ। ঠিক আছে? যেহেতু পরমাত্মা ভগবান হচ্ছে চিন্ময়, তো তার অংশটাও চিন্ময়। তাই সেই জন্য আমাদের, আমিও হচ্ছি চিন্ময়। আমি মানে আমার এই শরীর নয়। আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কে, তখন আমরা কি উত্তর দিই? আমার নাম বলবো, আমি একজন স্ত্রী, আমি একজন পুরুষ, আমি একজন স্টুডেন্ট, আমি একজন ডক্টর, আমি একজন, আলাদা আলাদা যে যার, হ্যাঁ, আমরা পরিচয় দিই। তাহলে আমাদের পরিচয়টা কি? সেটা আমাদের পরিচয়, আমাদের পরিচয় এই জগতের জাগতিক পরিচয় মানে কি বলে, আহ পরিবর্তন হতেই থাকে। পরিবর্তন হতে থাকে না? এখন একটা শরীর, এখন একটা শরীরে আছি, এখন একটা পরিচয় আছে আমার। যেরকম আমরা ছোটবেলায় স্কুলে পড়ছিলাম, তখন আমার কি পরিচয় ছিল? আমি একজন স্টুডেন্ট। তারপরে কলেজ, যখন পড়াশোনা ছেড়ে দিয়ে যখন কোনো আহ, চাকরিতে জয়েন করলাম, আমি যদি স্কুলে জয়েন করেছি চাকরিতে, তাহলে আমি হচ্ছে মাস্টার, টিচার। আমি যদি সিকিউরিটি পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করেছি, তো আমি একজন পুলিশ। ডাক্তারি পড়াশোনা করেছি, তো আমার পরিচয় হচ্ছে ডাক্তার। আমি উকিল ল পড়েছি, তো আমার আমার পরিচয় হচ্ছে উকিল। তো পরিচয়টা আগে ছিল যেটা, সেটা পরিবর্তন হয়ে গেল। আবার তারপরেও সেখানেও আবার পরিচয় আলাদা আলাদা। হ্যাঁ, এক একজনের সঙ্গে এক এক রকম ভাবে আমাদের সম্বন্ধ থাকে। সেই সম্বন্ধ অনুসারে আমার পরিচয় একটা হয়। কারো বাবা, কারো মা আমি, কারো কারো আমি বউ, কারো স্ত্রী, কারো আমি মা, কারো আমি দিদা, দিদি ইত্যাদি, অনেক কিছু। তো আমাদের যে পরিচয় কতবার কতজনের কাছে যে কত ভাবে পরিবর্তন হতে থাকে তার ঠিক নেই। কিন্তু আমাদের যে আত্মা, এর কিন্তু পরিচয় কোনো পরিবর্তন হয়, ওই একই আত্মাই থাকে। আচ্ছা, এখানে বলছে পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। পরা প্রকৃতি কি? পরা প্রকৃতি হচ্ছে পরম, মানে ভগবানের জগৎ, আর এই জড় জগৎ। জরা প্রকৃতি আর পরা প্রকৃতি। পরা প্রকৃতি হচ্ছে ভগবানের ধামে কাজ করে। আর আর অপরা প্রকৃতি মানে হচ্ছে এই জগৎ। ঠিক আছে? ওকে, তারপরে পড়ি। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ, তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জরা প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সচ্চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে। প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্যচন্দ্র ও নক্ষত্রদেরও দেখা যায়। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে, এবং সূর্য যখন চন্দ্রলোকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে, সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন স্বতন্ত্র অনু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এখানে অনু চৈতন্য, অনু আর বিভু দুইটা কথা বলছেন। অনুটাকে, অনুটা হচ্ছে প্রত্যেকটি জীব, এখানে অর্জুন। আর বিভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
তাহলে এই শরীরের মধ্যে যে দুইটি আত্মা আছে, একটা অনু আত্মা, একটা বিভু আত্মা। অনু মানে জীবাত্মা, আমি যেটাকে বলছি, আর বিভু মানে পরমাত্মা, যিনি আমার শরীরে থেকে আমাকে আমার পর্যবেক্ষণ করছেন। আমি ভালো কাজ করছি, মন্দ কাজ করছি, কি করছি না করছি, পরমাত্মা আমার শরীরে থেকে পর্যবেক্ষণ করছে। ঠিক আছে। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। জীবাত্মা আর পরমাত্মা এক সমান নয়। কেন? জীবাত্মা আর পরমাত্মার পার্থক্য কি আছে? জীবাত্মা আমার এই শরীরটা সম্বন্ধে জানে, আমি আমি আমার শরীরটা সম্বন্ধে জানি, কিন্তু পরমাত্মা একই সাথে আমার শরীরে কি হচ্ছে, আপনার শরীরে কি হচ্ছে, ওনার শরীরে কি হচ্ছে, সবার শরীরের পরিস্থিতি তিনি জানেন। বুঝা গেল একটা? তিনি হচ্ছেন সর্বজ্ঞ। আর আমি শুধুমাত্র আমার শরীরের সম্বন্ধেও আমার পুরোপুরি জ্ঞান নেই। যেরকম আমার শরীরে কি হয়েছে, যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার এত পড়াশোনা করে, ডাক্তারও বুঝতে পারে না, ধরতে পারে না। বলে আপনি টেস্ট করে নিয়ে আসুন। ডাক্তারের কাছে গেলে আগে লিখে দেয়, আপনি এটা টেস্ট করুন, ওইটা টেস্ট করুন, এটা টেস্ট করুন, তারপর আমি বলবো আপনার শরীরে কি হয়েছে। তার মানে আমার শরীরে কি হয়েছে আমি নিজেও জানি না। অভিজ্ঞতা আছে কারো এরকম? হ্যাঁ, আছে? নেই? আছে? ওকে। আমার শরীরে কি হয়েছে আমি নিজে জানি না। তাহলে আমাদের কতটুকু জ্ঞান আছে এই শরীর সম্বন্ধে? কিন্তু পরমাত্মা, তিনি আমার শরীরে কি হচ্ছে তা জানেন, আপনার শরীরে কি হচ্ছে তা জানেন। এই জগতে যত জীব রয়েছে, এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীবের অন্তরে কোথায় কার কি হচ্ছে না হচ্ছে তিনি একই সাথে সবার সম্বন্ধে জানেন। তাহলে অনু আত্মা আর বিভু আত্মার পার্থক্য, জীবাত্মা আর পরমাত্মার এটা হচ্ছে পার্থক্য। চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পাবো। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটি অর্থহীন হয়ে যেত। তারা দুজনে যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্য জনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেরকম আমরা মোহিত হয়ে পড়ি, অল্প কিছু একটা হলেই আমরা আমরা মোহিত হয়ে যাই, মানে প্রভাবিত হয়ে পড়ি। কিন্তু পরমাত্মা কখনো এরকম কোন রকম পরিস্থিতির দ্বারা তিনি প্রভাবিত হন না। ঠিক আছে। এখানে বলছেন অর্জুন হচ্ছেন অনু আত্মা বা জীবাত্মা, আর ভগবান হচ্ছেন পরমাত্মা। তো পরমাত্মা হচ্ছেন স্বতন্ত্র, তিনি সবসময় জ্ঞানময়। ঠিক আছে। তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান প্রদান করছেন। কেন? তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না বা মোহিত মোহগ্রস্ত হন। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান, আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণশীল আত্মা। তাহলে আরেকটা পার্থক্য বলছে, অনু আত্মা বা জীবাত্মা আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার প্রবণতা আমাদের ভেতরে আছে। কিন্তু পরমাত্মার তিনি ভুলে যান না। আমরা যখন চতুর্থ অধ্যায় পড়বো, সেখানে ভগবান যখন বললেন, আমি হে অর্জুন, আমি অনেক পূর্বে সূর্যদেব বিবর্ষণকে এই গীতার জ্ঞান দিয়েছিলাম, আর সেটা পরম্পরা ক্রমে এটা চলছিল, তারপরে মাঝখানে এটা নষ্ট হয়ে গেছে, পরম্পরা ছিন্ন হয়ে গেছে। তাই আমি আবার তোমাকে এই জ্ঞান দিচ্ছি, যেহেতু তুমি আমার ভক্ত আর সখা, তাই আমি আবার তোমাকে এই জ্ঞান দিচ্ছি। তো অর্জুন তখন বলছেন, এটা কি করে সম্ভব? আর সূর্যদেব তো জন্ম হয়েছিল কত কোটি কোটি বছর আগে।
আর আপনার তো এই যে জন্ম হলো, আপনি আর আমি তো সখা, মানে সমান বয়স, এটা কি করে মেনে নেব? ভগবান তখন বলছেন, অর্জুন, বহুনি মে ব্যথিতানি জন্মানি তব চার্জুন, যে হে অর্জুন, তোমার আর আমার বহু বহুবার জন্ম হয়েছে, কিন্তু সেই সব কথা তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি, আমার সব মনে আছে। তো ভগবান আমার আমার এই জন্মে কি হচ্ছে, এর আগের জন্মে কি করেছিলাম, তার আগের জন্মে কি করেছিলাম, তার আগের জন্মে কি করেছিলাম, শত 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 কোটি কোটি জন্মের কথা ভগবান বলতে পারেন পূর্বে। এখন যা কি হচ্ছে সেটা বলতে পারেন, আবার ভবিষ্যতে আমরা এর পরের জন্মে কোথায় যাব, কি করব, সব ভগবান বলতে পারেন। অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে ভগবান সবকিছু সম্বন্ধে জানেন। আর আমরা কতটুকু জানি, আমাদের শক্তি কতটা, আমরা এখন কি বলছি, একটু 1 মিনিট পরেই সেটা ভুলে যাব, কি যেন বলছিলাম আমি একটা, তাই না, ভুলে যাই। এখন যদি জিজ্ঞেস করা হয়, আপনি সকালবেলা আজকে কি খেয়েছিলেন, টাইমের কথা, অন্য কাজের কথা তো ছেড়ে দিন, যদি বলা হয় কি খেয়েছিলেন, খাওয়াটা তো একটা বড় কাজ না, এটাই যদি বলা হয়, তো আপনি জিজ্ঞেস করুন, সকালবেলা আজকে চিন্তা করে তারপর একটু বলতে, তাই না? তার মানে আমাদের স্মৃতিশক্তিটা কতটা কাজ করে এখান থেকে বুঝতে পারি। কিন্তু ভগবান যদি বলা হয় 100 বছর, 100 জন্মের আগে আমি কি করেছিলাম, ওই দিন কি খেয়েছিলাম, ভগবান বলে দিতে পারে। এই জন্য ভগবানকে বলা হচ্ছে অভিজ্ঞ, অভিজ্ঞ, অভিজ্ঞ স্বরাট, অভিজ্ঞ, তিনি সবকিছু সম্বন্ধে পূর্ণরূপে অবগত। আমরা একটা কোনো কিছু পরিস্থিতি আসলে সব আমাদের ভুলে যাই, গড়বড় হয়ে যায়। ভগবান হাজারো পরিস্থিতির মধ্যেও কোনো কিছু তার গড়বড় হয় না। এই হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। তাহলে ভগবান আর আমরা কত মানে সমানতাটা কতটা রয়েছে, এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি। হ্যাঁ, তো সেই কথা এখানে বলছেন, এই শ্লোকে বোঝাচ্ছেন যে ভগবান এই শরীরের মধ্যে আছেন, আমরা যদিও ভগবানের অংশ, কিন্তু তা হলেও ভগবান সর্বদাই ভগবান, আর আমরা জীব, আমরা সর্বদাই আত্মারূপেই থাকবো। আমাদের অস্তিত্ব কখনো, আমরা কখনো ভগবান হতে পারবো না। হ্যাঁ, ভগবান, ভগবান কেউ হয়তো বলতে পারে, যারা মায়াবাদীরা তারা বলে, মনে করে যে আমরা এখন এই শরীরের মধ্যে আছি, তাই আমরা বিস্মৃত হয়ে গেছি যে আমরা ভগবান। আমরা যখন এই বিস্মরণশীল অবস্থা থেকে মুক্ত হয়ে যাব, তখন আবার আমরা সেই ভগবান হয়ে যাব, বা ভগবানের সঙ্গে এক হয়ে যাব। আমিও ভগবান, তুমিও ভগবান, এই সব জগতে সবাই ভগবান। কোথায় তুমি আলাদা করে ভগবানকে খুঁজছো, সম্মুখে তোমার সবাই ভগবান। এই যে সিদ্ধান্ত, ভগবত গীতা এই সিদ্ধান্তকে স্বীকার করছে না। ক্লিয়ার? আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি। তো আমরা, কে কি বললো, কোথা থেকে কে আমাকে কিছু একটা বলে দিল, সেইটার প্রতি আমরা মানে মানে ধ্যান না দিয়ে আমরা কোন জিনিসটাকে গুরুত্ব দেব, শাস্ত্র কি বলছেন, ভগবান কি বলছেন, সেই জ্ঞান আমরা এখান থেকে নিচ্ছি। তা আপনারা যে এই যে ক্লাস করছেন, এর মাধ্যমে আমরা ভগবত গীতা একসাথে অধ্যয়ন করছি, এর মাধ্যমে আমরা জানতে পারছি সঠিক জ্ঞান। এই সঠিক জ্ঞান যখন আমরা জানবো, তখন আর আমাকে কেউ এসে
কোনো কিছু ভুল বোঝাতে পারবে, তাই না? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে গীতা অধ্যয়ন করছেন, যেভাবে কন্টিনিউ করুন। আমি আশা করি ভগবানের কৃপায় আপনারাও অর্জুনকে যে জ্ঞান আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান দিয়েছিলেন, অর্জুন এই জ্ঞান লাভ করে লাভবান হয়েছিলেন, আমরাও আমাদের জীবনে এই জ্ঞান লাভ করে আমরাও লাভান্বিত হতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।